আজকে তো সানডে, আজকে আছে বরমশাই ছুটিতে। আর বরমশাই ছুটিতে থাকলে বাড়িতে কিন্তু একটু অন্যরকমই খাওয়া দাওয়া হয়, তাই না বলো? একদিন যেদিন ছুটিতে থাকে, 15ই আগস্টের দিন ছুটিতে ছিল, সেদিনকে কিন্তু 3 রকমের মাছ এনে একসাথে রান্না করেছিলাম। তো আজকে কিন্তু আমি বললাম যে বিরিয়ানি অনেক দিন খাওয়া হয়নি, আজকে চলো বিরিয়ানি খাবো। তার জন্য বিরিয়ানির সব বাজার করে এনে দিয়েছে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, মাংসটা আগে কষে নিয়েছি আর আলু কিন্তু ভেজে ভালো করে রেখে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটাও ভেজে নিয়েছিলাম। আর ভাতটা কিন্তু রেডি করে একদম কালার দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে ভালো করে রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে যখন সাজানো হবে তখন সুবিধা হবে। তারপরে এখানে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি বেড়ে। আমার কিন্তু বাকি কাজকর্ম যেগুলো ছিল সব বিরিয়ানির দমে বসিয়ে দিয়ে আমার বাসন মাজাও হয়ে গেছে। আর তারপরে পাঁপড়ও দুটো ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছি একদম খাবার রেডি করে নিয়ে। আর ছেলে এদিকে বাড়িতে নেই, তো বর্মশাই আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম, অনেকটাই বেলা হয়েছে। বর্মশাই কিন্তু এসে বসে পড়েছিল আগের দিয়েই খেতে। আর এখানে মাংসটা কষেও নিয়েছিলাম খানিকটা তুলে, এই যে দেখো কষা মাংসও রেখে দিয়েছি খানিকটা। তারপরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা একটু। উঠে সন্ধেবেলা দেখি এত ওয়েদার খারাপ, তার মধ্যেই চলে গেলাম চাল আনতে। কি করব, চালটা একদমই বাড়ন্ত হয়ে গেছে। আবার চালটা যদি না আনি, এইখানকার আমাদের যে সামনের দোকানের চালগুলো আমরা একদমই খেতে পারি না, তার জন্য অনেকটা দূর আমাদের ওখান থেকে জাঙ্গিপাড়ায় চলে গেলাম চাল আনতে। এখানে অনেক রকম দোকানে চাল থাকে, তো ওখানে চাল নিয়ে নিলাম 1 বস্তা, নিয়ে চলে এলাম ফোনের দোকানে। ফোনের দোকানে এসে বর্মশাইয়ের ফোনটার গ্লাভসটা ওপরের সেটা কিন্তু একটু খারাপ হয়ে গেছিলো, তো ওটাকে পাল্টে নিলাম। তারপরে ছেলের জন্য একটা দেখো স্কুল ব্যাগও কিনে নিয়েছি। তো ওখান থেকে চলে এলাম একদম সোজা বাড়িতে। এই যে চালমুখটাকে রেখে দিয়েছে বর্মশাই দালানে বসিয়ে। তো আজকে কিন্তু এখানে ভালোই ঘোরাঘুরি হলো। আর খাওয়া দাওয়াটা বাইরে আজকে করিনি, ঘরে বিরিয়ানি হয়েছিল বলে আর কিছু খাইনি। তো কেমন লাগলো মিনি ব্লগটা? ভালো লাগলে ভিডিও